ওয়েলকাম টু কল্পতরু ইংলিশ একাডেমি। চলুন আজকে আমরা আরো কিছু প্রয়োজনীয় বাক্য শিখব। ইংরাজি বলতে গেলে এগুলোর দরকার রয়েছে। তো ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে বলছে যে উম, এটা কোথায় আছে জানিস? তখন তার উত্তরে আপনি কি বলবেন? নো আইডিয়া, মানে আমি জানি না। নো ক্লু, আমার কাছে কোনো ক্লু নেই, মানে আমি জানি না। আই ডোন্ট নো এর পরিবর্তে এই ওয়ার্ডগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। এগুলো শুনতে আরো ভালো লাগবে। তারপর ধরুন আপনি কোথাও একটা গেছেন, সেখানে একটা মিটিং হচ্ছে বা বন্ধুদের সঙ্গে কোনো ডিবেট চলছে, তো সেখানে আপনি সেই কথাটার সঙ্গে একমত। সেটাকে কিভাবে আপনি বলবেন? সেটাকে বলতে হবে দ্যাটস সো ট্রু, দ্যাটস সো ট্রু। হ্যাঁ, এটা খুবই সত্যি। আই কুডন্ট ডিসএগ্রি মোর, আই কুডন্ট ডিসএগ্রি মোর। আমি এটার সঙ্গে ভিন্ন মত হতে পারছি না। আই কুডন্ট ডিসএগ্রি মোর। তারপর ধরুন আপনি এবার মতভেদ প্রকাশ করছেন, তখন কি বলবেন? নট নেসেসারিলি, ইট ইজ নট নেসেসারিলি, যে এটা হতেই হবে, এটা কথা নয়, কথা নেই। তারপর বলতে পারেন আই কুডন্ট এগ্রি মোর, আই কুডন্ট এগ্রি মোর। এর আগে বলেছিলাম ডিসএগ্রি, এখন বলছি এগ্রি মোর। আমি আর আপনার সঙ্গে একমত হতে পারছি না, তার মানেই আমি ভিন্ন মত হচ্ছি। তারপরে ধরুন আপনি গুড বাই বলবেন। তো গুড বাই তো আমরা নর্মালি টাটা গুড বাই বলেই অভ্যস্ত, তো এটাকে যদি একটু অন্যভাবে বলা যায়, অন্যভাবে বললে আরো ভালো লাগবে। দেখুন, আই মাস্ট টেক অফ। কোথাও একটা আছেন, আই মাস্ট টেক অফ, আমাকে এবার যেতে হবে। তারপর অনেক সময় বলা যেতে পারে স্পিক টু ইউ সুন, স্পিক টু ইউ সুন। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলছি। আবার অনেক সময় বলা যেতে পারে লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। হ্যাঁ, আমাকে একা ছেড়ে দাও। এরকম তো বলি আমরা। তো এই জিনিসগুলো আরও আমরা শিখব ক্রমশ। আপনারা আমার ভিডিওগুলোকে ফলো করুন, দেখতে থাকুন, আমরা ইংরাজি শিখবই।